তো বন্ধুরা, যারা এবারে এইচএস পাস করেছো বা এইচএস পাস করে যাবে এবছর, তাদের জন্য যে বিএসসি নার্সিং বা এই ধরনের যে জেনফা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা জেনে নেব। তো এটা আমরা কীভাবে ফিল আপ করবো এর বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই ওয়েবসাইটে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা এর হোম সাইটে গিয়ে বা www.jwbnic.in এই লিঙ্কটায় ক্লিক করার পরে এখানে এক্সামিনেশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জেনফা ইউজি আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য বা এইচএস পাস করার পরে যে জেনফাসটা পড়ানো হয় সেটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এখানে ইনস্ট্রাকশন চলে আসবে। ইনস্ট্রাকশনটা আমরা পড়ে নেব এবং নিচের দিকে দেখা যাবে সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে। কী কী কোর্সের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোন কোন কোর্স আছে, বিএসসি নার্সিং, বিপিটি, বিএমএলটি, এই ধরনের বিভিন্ন যে কোর্স আছে সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। তার জন্য এই নিচের দিকে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস বোর্ড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে যখন ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। পেজের নিচের দিকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, প্রথম যখন রেজিস্ট্রেশন করব নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করব এবং দ্বিতীয়বার যখন আমরা লগ ইন করবো সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে আমরা এবং এই সিকিউরিটি পিন দিয়ে এখানে লগ ইন করবে। তো তার জন্য আমরা প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটায় ক্লিক করব। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা উইন্ডোজ খুলে যাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে বিস্তারিত দেখে নিতে পারবো যে কীভাবে কী বলা আছে এবং কীভাবে কত টাকা ফিস আছে এবং পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হবে, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা এগুলো সব পড়ে নেব এবং তারপর নিচের দিকে আই এগ্রি এই অপশানটায় ক্লিক করে আমরা এই ফর্ম ফিল আপটা শুরু করে দেবো। শুরু করার জন্য প্রথমে আসছে ক্যান্ডিডেট নেম এবং ফাদার্স নেম, মাদার্স নেম, জন্ম তারিখ ফিল আপ করবো। তারপর হচ্ছে জেন্ডার ফিল আপ করবো, আইডেন্টি কার্ডের নাম্বার দেবো, একটা আধার কার্ড হোক বা ভোটার কার্ড বা অ্যাডমিটের নাম্বার। আমরা এখানে এই অপশানটা ক্লিক করে আমরা এখানে আধার কার্ডের অপশানটা এখানে ফিল আপ করতে পারবো আধার কার্ডের নাম্বার দিয়ে। এবং এরপরে মোবাইল নাম্বার দেবো, মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং ইমেল আইডি দেবো, ইমেল আইডিটাও ওটিপি আসবে। তার জন্য সঠিক মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আমরা এখানটা ফিল আপ করবো। এবং পরে হচ্ছে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা একটা অক্ষর বড় হাতের এবং মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। এখানে বলে দেওয়া আছে যে 8 থেকে 13 অক্ষরের মধ্যে তৈরি করতে হবে এবং একটা সিম্বল থাকবে, একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোটো হাতের অক্ষর থাকবে। সেভাবে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করে আমরা এটাকে এই জায়গায় যে সিকিউরিটি পিনটা আছে এই সিকিউরিটি পিনটা এই জায়গায় লিখব এবং এই সিকিউরিটি পিনটা বুঝতে না পারলে এটা আমরা ক্লিক করে নতুন একটা সিকিউরিটি পিন পাবো এবং সেটাকে এখানে লিখে আমরা এই সাবমিটে ক্লিক করব। তো আমরা এখানে ফর্মটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করে দেখে নিচ্ছি নতুন স্টেপটায় বা পরবর্তী স্টেপটায় কী আসছে। এখানে সমস্ত কিছু লেখার পরে আমরা চেক করে নেব, যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আমরা এডিট অপশানটায় ক্লিক করে আমরা এই ডেটাটা আমরা বা এই যে আমরা লিখেছি এটাকে আমরা এডিট করতে পারবো। আর যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে ফাইনাল সাবমিট বা সাবমিট আর নেক্সটে ক্লিক করে নেক্সট স্টেপে আমরা এগিয়ে যাব। তো এরপর আমাদের মোবাইলে ওটিপি আসবে বা ইমেলে ওটিপি আসবে। আমরা যে কোনো একটা ওটিপি লিখে এবং এই সিকিউরিটি পিনটা এই জায়গায় লিখে আমরা ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করব। ওটিপি এন্টার করার পরে আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মের যে প্রসেস সেটা কমপ্লিট হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তৈরি হয়েছে এবং এই যে স্টেপগুলো আছে স্টেপগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তার মধ্যে হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, কোয়ালিফিকেশান ডিটেলস এন্টার করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, সিলেকশন অফ পেপার সিলেক্ট করতে হবে, এক্সাম সেন্টার নিতে হবে, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, ফাইনাল সাবমিট করে তারপর আমাদেরকে পেমেন্ট করে ফর্মটা কমপ্লিট করতে হবে। তো আমরা নিচের দিকে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটায় আমরা ক্লিক করে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকবার ক্যান্ডিডেট নেম এবং ফাদার্স নেম, মাদার্স নেম অপশানটা এসছে। এগুলো আমরা চেক করে নেবো এবং নিচের দিকে এই কটা অপশানকে আমরা নতুন করে আবার ফিল আপ করে এখানে স্টেট অফ ডোমিসাইল এগুলো ফিল আপ করে আমরা এগিয়ে যাব। রিলিজিয়ান সিলেক্ট করব এবং ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যা থাকবে সেটা নেব এবং পার্সোনাল ডিসেবিলিটি যদি কোনো রকম শারীরিক প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে আমরা ইয়েস করবো, না থাকলে নো করব। তো তোমরা এটা খুব ভালো করে দেখে থেকে ফিল আপ করবে, আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। এবং এরপর 7 নেক্সটে ক্লিক করবে এবং ইয়েস করবে। ইয়েস করার পরে তোমাদের সামনে ক্লাস 12-এর যে ডিটেলস সেটা এখানে ফিল আপ করতে বলা হয়েছে। যারা 12 পাস করে গেছো তারা এখানে পাস লিখবে, আর পাস না করে থাকলে এখন যদি অ্যাপিয়ারিং লেখো সেক্ষেত্রেও হবে। যারা এখন রেজাল্ট বেরোয়নি তাদের জন্য অ্যাপিয়ারিং, আর যারা রেজাল্ট পেয়ে গেছো 12 পাস করে গেছো তাদের জন্য পাস্ট লিখবে। এক্ষেত্রে অ্যাপিয়ারিং করলে এখানে কত সালে পাস আউট হচ্ছে সেটা লিখবে, আর যদি পাস হয়ে যায় সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজ বা ইয়েগুলো যেগুলো আছে সেগুলো সব ফিল আপ করবে, কত সালে পাস করেছো, বোর্ডের নাম, ইনস্টিটিউট নেম, এগুলো সব ফিল আপ করবে। তো আমি এখন অ্যাপিয়ারিং করে এটা এখানে কত সালে পাস আউট হবে সেটা লিখলাম এবং বোর্ডের নামটা এখানে সিলেক্ট করবে সঠিকভাবে। আমি এখানে বোর্ডের নাম সিলেক্ট করে দিলাম এবং ইনস্টিটিউটের নাম লিখবে এবং তার পিনকোড এবং অ্যাড্রেস সঠিকভাবে লিখে 7 নেক্সটে ক্লিক করবে। এরপরে তোমরা তোমাদের সঠিক অ্যাড্রেস ফিল আপ করবে, যদি বাড়ির নাম, গ্রামের নাম সঠিক থাকে সেগুলো সব ঠিকঠাক করে লিখে
এবং কান্ট্রি সিলেক্ট করে স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তারপর পিনকোড দেবে। এবং দুটো অ্যাড্রেস যদি একই হয় এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস বা ঠিকানা যোগাযোগ ব্যবস্থা যদি সব রকম অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে সেম ক্লিক করবে। আর যদি দুটো অ্যাড্রেস হয় সেক্ষেত্রে দুটো আলাদা করে ফিল আপ করে নিচের দিকে এসে এখানে সেভ নেক্সটে ক্লিক করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবে। এর পরবর্তী পর্যায়ে এখানে পেপার সিলেক্ট করতে হবে। পেপার লিস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2, অনলি পেপার 1 বা পেপার 2 যে কোনো একটা অপশান এখানে আমরা সিলেক্ট করতে পারবো। তো এখানে আমি বোথ পেপারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ফিজটা বলে দিচ্ছে যে দুটো পেপারের জন্য এখানে 800 টাকা পেমেন্ট করতে হবে এবং একটা পেপারে যদি আমরা ফিল আপ করি সেক্ষেত্রে আমাদেরকে 500 টাকা পেমেন্ট করতে হবে। তো আমি এখানে দুটো পেপার সিলেক্ট করে সেভ নেক্সটে ক্লিক করলাম এবং ওকে করলাম। ওকে করার পরে এখানে পরীক্ষার সেন্টার চয়েস করতে হবে, এক্সাম সিটি। আমরা এখানে এক্সাম সিটি 3টে চয়েস করতে হবে। 3টেকে আমরা ঠিকঠাক আমাদের যে ঠিকানা বা আমাদের বাড়ির সব থেকে কাছে যেগুলো সেন্টার হবে সেই সেন্টারগুলো আমরা চয়েস করে নেব। প্রথমে এটা সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল এবং তারপরে আমার বাড়ির কাছাকাছি যে ঠিকানাটা হবে বা যে অ্যাড্রেসটা আমি সঠিক আমার সব থেকে কাছে হবে সেটা আমরা এখানে সিলেক্ট করব। আমরা তোমাদের প্রত্যেকটা সিটি তোমাদের নিজেদের সুবিধা মতো ফিল আপ করে নেবে। এখানে আমাদের সব থেকে কাছের যে অপশানগুলো আছে সেগুলো আমরা পরপর সিলেক্ট করে নেব। তোমরা তোমাদের সঠিক এক্সাম সিটিটা চয়েস করে নেবে এবং তারপর সেভ নেক্সটে ক্লিক করবে এবং ওকে করে পরবর্তী স্টেপে ফটো এবং সিগনেচার আপলোড করার অপশান দেওয়া হবে। সেখানে এখনকার বর্তমান রিসেন্ট কালার ফটো অবশ্যই ক্যামেরার দিকে সোজা করে তাকিয়ে কোনো রকম সানগ্লাস ইউজ করবে না এবং সঠিক ফটো আপলোড করে সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবে। ফটো আপলোড করার পরে আমাদের সামনে ঠিক এরকম অপশান আসবে এবং এখানে ফটো এবং সিগনেচারটা শো করবে। আর ডান দিকে এখানে সেলফ ভেরিফাই এই দুটো টিক মার্ক করতে হবে, তবেই এটা ফাইনাল সাবমিটে যাবে। তো এখানে তোমরা সঠিক ফটো দিয়ে আপলোড করে চেক করে তারপর সেভ ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে ওকে করবে। ওকে করার পরে তোমাদের সামনে আর একবার পুরো ফর্মটা রিভিউ করে নেওয়ার জন্য এখানে দেখাবে যে সমস্ত তথ্য তোমরা সঠিকভাবে পড়ে নেবে। তারপর নিচের দিকে একবার এসে এই জায়গায় ডিক্লারেশনটায় এখানে টিক মার্ক অন করবে। টিক মার্ক দেওয়ার পরে ফাইনাল সাবমিটে ক্লিক করবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে, না থাকলে আবার তোমরা প্রিভিয়াসে গিয়ে সেটাকে ঠিক করে নেবে। তো 7 ফাইনাল সাবমিটে ক্লিক করলাম, ইয়েস করলাম। ইয়েস করার পরে আমাদের সামনে এই সমস্ত তথ্যগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে, যেগুলো এর আগের স্টেপে কমপ্লিট ছিল না। তো আমাদের এখানে একটাই অপশান ইনকমপ্লিট, সেটা হচ্ছে পেমেন্ট। এই পেমেন্টটাকে আমরা কমপ্লিট করলেই এই ফর্মটা কমপ্লিট ফিল আপ হয়ে যাবে এবং সেটাকে প্রিন্ট আউট করে নেব। তো এখানে আমরা পে রেজিস্ট্রেশন ফিজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আর একটা উইন্ডোজ খুলবে, সেখানে এই অনলাইন পেমেন্ট এটা আমরা ক্লিক করব। ক্লিক করে পে ফিজ ক্লিক করার পরে আমাদের সামনে এই 3টে অপশান এসছে। তোমাদের যেটা সুবিধা আছে সেটাই তোমরা পেমেন্ট করবে। আমি এখানে HDFC ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়েতে ক্লিক করলাম। ক্লিক করে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলাম এবং এরপরে আর একটা উইন্ডোজ খুলে গেছে। যদি তোমরা ফোনপে থেকে বা এই ধরনের কোনো UPI থেকে পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবে। স্ক্যান করে পেমেন্ট করতে গেলে এটা অপশান করা যাবে এবং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকেও এটাতে করা যাবে এবং হোয়াটসঅ্যাপ পেমেন্ট থেকেও করা যাবে। তো যার যেটা অপশান সেখান থেকে ক্লিক করে তোমরা এরপরে এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এবং CVV যদি ডেবিট কার্ড থেকে করতে চাও সেক্ষেত্রে ডেবিট কার্ডে যা নাম আছে সেই নামটা লিখে প্রসিড করবে এবং OTP আসবে। OTP সাবমিট করার পরেই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং সেটাকে প্রিন্ট আউট করে নেবে এবং পরবর্তী এক্সাম ডেটটা তোমরা খেয়াল রাখবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।